হাই এভরিবডি, আমি এই ভিডিওতে জাভার ব্রাঞ্চিংয়ের ইফ স্টেটমেন্টে ডিসকাস করব। তো এখানে আমি ব্লু জে যেটা জাভার জন্য ব্লু জে সফটওয়্যারটা ইউজ করেছি। দেখা যাক কীভাবে প্রোগ্রামটা করা যায়। ফার্স্ট অফ অল আমরা এখানে একটা নিউ ক্লাস নেব, ফাইল। তো ক্লাসটার নাম দিলাম ইফ প্রোগ্রাম 1, সাপোজ প্রোগ্রাম 1। তো এটা ক্লাস প্রোগ্রাম, ওকে। নাও এই যে প্রোগ্রাম 1 তৈরি হলো, সেই প্রোগ্রাম 1টাকে আমরা রাইট ক্লিক করব এবং সেখানে ওপেন এডিটর করব। ওপেন এডিটর করার পর একটা জায়গা ওপেন হয়ে যাবে যেখানে আমি জাভার প্রোগ্রামটা লিখব। তো এখানে যে যা জিনিসগুলো আছে সেগুলো সব আমি এখান থেকে ইরেজ করে দিচ্ছি। আবার ব্রাঞ্চিংয়ের ডিসকাস করছি, তার মধ্যে ইফ স্টেটমেন্ট ফার্স্ট ডিসকাস করছি। তো এখানে আমি প্রথমে ইম্পোর্ট করছি, ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার, এই প্যাকেজটা ইনক্লুড করছি এখানে। তারপর আমরা ইনক্লুড করছি ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। নেক্সট ওয়ান আমি আসছি ক্লাসটাতে। এবার আমরা ক্লাসটা নেব। ক্লাসটার নাম দিচ্ছি আমি, প্রোগ্রামটার নাম যেটা হবে এখানে, প্রোগ্রামের নাম যেটা হয় জেনারেলি সেই প্রোগ্রাম 1 যে দিয়েছি নাম, তো ক্লাসটার নাম সেম নামই হতে হবে, কারণ সেখানে প্রোগ্রামটা রান করে, সেই ক্লাস ফাইলটা থেকে প্রোগ্রামটা রান করে। তাহলে প্রোগ্রাম 1 এর মধ্যে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন সেটা ইনক্লুড ভয়েড মেন ফাংশনটা রাইট করবো এখানে, যেখান থেকে প্রোগ্রামটা কম্পাইলেশন স্টার্ট হবে। স্ট্রিং args, এটা একটা অ্যারে। তো এন্টার মারলাম। এবার আমি এই মেন এরিয়াটার মধ্যে প্রোগ্রামটা করব। তো ফার্স্ট অফ অল আমাকে স্ক্যানার যে ক্লাসটাই করেছি তার একটা অবজেক্ট তৈরি করতে হবে। স্ক্যানার অবজেক্টের নাম দিলাম s ইকুয়াল টু নিউ স্ক্যানার ব্র্যাকেটে সিস্টেম ডট ইন। এই প্যাকেজ সিস্টেম ডট ইন মিন আমরা এই কনস্ট্রাক্টরের মধ্যে সিস্টেমের ইনপুটটাকে আমরা স্ক্যান করব, যেটা বাই ডিফল্ট কিবোর্ড হয়। তো এরপর আমরা মেসেজ দেব ইউজারকে যে একটা নাম্বার আমি চাইছি। এটা একটা প্রোগ্রাম করছি ব্রাঞ্চিংয়ে, যেখানে পজিটিভটা চেক করবে, নেগেটিভ হলে রেসপন্স করবে না। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এন্টার এনি নাম্বার, যে কোনো নাম্বার এন্টার করতে বলছি আমরা ফার্স্ট অফ অল ইউজারকে। এরপর আমি সেই নাম্বারটা নিয়ে নেব। তো স্ক্যানার বলে অলরেডি যে ক্লাসটা তৈরি করেছি, সেই ক্লাসটা যে অবজেক্টটা হোল্ড করেছে তার মাধ্যমে আমি ডেটাটা এখানে নেব। তো এখানে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্ট এন। তো ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যেটা আমার ইন্টিজার ডেটা স্টোর করতে হেল্প করবে। তো এন ইকুয়াল টু আমি সেই মেমোরির মধ্যে ডেটাটাকে কিবোর্ড থেকে নিয়ে রাখবো। তো এস যে স্ক্যানার যে অবজেক্টটা তৈরি করছি তার ডট করে তার ইন্টিজার ভ্যালুটাকে আমরা এখান থেকে নেব। ইন্টিজার হলে নেক্সট ইন, যদি ফ্লোট হতো তাহলে নেক্সট ফ্লোট, ক্যার হলে নেক্সট ক্যার। তো নাম্বারটা নেওয়া হয়ে গেছে। এবার আমার জাভাতে ব্রাঞ্চিং ইউজ করবো। ব্রাঞ্চিং ইউজ করার সময় ইফ যদি আমরা চেক করে দেখি এন গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাহলে আমরা বলতে পারি নাম্বারটা পজিটিভ নাম্বার। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন within double quote number is positive। নাম্বারটা একটা পজিটিভ নাম্বারকে ডিনোট করছে। তো এটা বন্ধ করে দিলাম। এটা যদি নেগেটিভ হয় তাহলে কোনো রেসপন্স করবে না। ব্রাঞ্চিংটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটা প্রোগ্রাম নিয়েছি, যেখানে একটা প্রোগ্রাম করছি, যেটা একটা নাম্বারকে নেবে, সেই নাম্বারটা পজিটিভ কিনা দেখাবে। তো এটা ওয়ান ওয়ে ব্রাঞ্চিং। ইফ আমরা জানি ওয়ান ওয়ে ব্রাঞ্চিং হয়, যদি কন্ডিশন স্যাটিসফাই করে তবেই ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। তো এটাকে কম্পাইল করি। নো সিনট্যাক্স এরর, এখানে দেখতে পাচ্ছি নো সিনট্যাক্স এরর। নাও আমি জাভার রানে চলে আসছি প্রোগ্রামটাতে। তো প্রোগ্রামে গিয়ে void main program and then okay, then it
এক্সিকিউট দ্য প্রোগ্রাম। এখানে দেখতে পাচ্ছি এন্টার দ্য এনি নাম্বার, যে নাম্বারটা আমার কাছে চাইছে। সাপোজ আমি নাম্বারটা 12 দিলাম, তো দেখলাম নাম্বারটা পজিটিভ। এবার যদি আবার রান করে প্রোগ্রামটাকে, প্রোগ্রাম রাইট ক্লিক ভয়েড মেন, ওকে, নাও এগেন এন্টার দ্য নাম্বার চাইছি। সাপোজ -12 দিলাম, নাম্বারটা কোনো রেসপন্সই করবে না, কারণ ব্রাঞ্চিং বলছে কি যদি কন্ডিশন স্যাটিসফাই করে তবেই ইফের মধ্যে ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। তো এটা নাম্বারটা নিচে -12, কোনো রেসপন্স নেই, নাম্বারটা পজিটিভ কি নেগেটিভ। তো এটা যদি আমি রেসপন্সটা দেখতে চাই যে আমি কীভাবে ওয়ান ওয়ে ব্রাঞ্চিংটা আরও বেটারভাবে কাজ করছে, তো এটা আমি ইজিলি এভাবে দেখতে পাবো। যদি আমি দেখি এখানে একটা মেসেজ দিয়ে রাখি যে এন্ড অফ প্রোগ্রাম বলে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওয়ান ওয়ে ব্রাঞ্চিংটা কীভাবে কাজ করছে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ডাবল কোট এন্ড অফ প্রোগ্রাম। তো এটা বোঝাচ্ছে যদি আমি কন্ডিশন স্যাটিসফাই করি তাহলে পজিটিভ হবে এবং প্রোগ্রামটা শেষ হবে। যদি কন্ডিশন স্যাটিসফাই না করে তাহলে জাস্ট এন্ড অফ প্রোগ্রাম চলে আসবে, তার ভেতরে ঢুকতে পারবে না, তাহলে ওয়ান ওয়ে ব্রাঞ্চিং হচ্ছে। তো প্রোগ্রামটা একবার কম্পাইল করে নিই, আর নো সিনট্যাক্স এরর। দেন আমরা প্রোগ্রামে যাই, প্রোগ্রামে গিয়ে ভয়েড মেন, ওকে, তো এক্সিকিউট হচ্ছে। এন্টার দ্য নাম্বার আমার কাছে চেয়েছে নাম্বারটা, তো নাম্বারটা আমি সাপোজ দিলাম 34। তো 34 নাম্বারটা দিলাম, নাম্বারটা পজিটিভ হলো, মেসেজটা মানে গ্রেটার ইকুয়াল টু 0 চেক করে ঢুকলো এবং নাম্বারটা পজিটিভ চেক প্রিন্ট করার পর এন্ড অফ প্রোগ্রাম এসে গেল। আর যদি আমি নাম্বারটা নেগেটিভ নিতাম, এগেইন প্রোগ্রামটা রান করাই, যদি আমরা নেগেটিভ নিতাম, সাপোজ নাম্বারটা নেগেটিভ 76, তো জাস্ট এন্ড অফ প্রোগ্রামে চলে আসতো। তার মানে কি কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, বডির মধ্যে ইফের মধ্যে ঢুকতে পারছে না এবং প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছে। So this is the concept of if statement in Java programming. Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.